নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার একটা নতুন সকাল, নতুন দিন। আজকে 10ই ফেব্রুয়ারি। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা বেজে 25 মিনিট। আর আজকে আমি যাব আমাদের সেই বাঙালির দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের যেটা আমাদের ফার্স্ট প্রিয় ডেস্টিনেশন, সেই দীঘা। তো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে আজকে আমি যাব একদম দীঘাতে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 6টা বেজে 45 মিনিটে। কত নম্বর প্ল্যাটফর্ম এখনও বলতে পারছি না। তো ট্রেন আমাদের পৌঁছবে হচ্ছে ঠিক 10টা বেজে 15 মিনিটে দীঘাতে। তো যাই হোক, কি আর বলবো, যে আজকে ঠান্ডা, মানে শীত প্রায় শেষের দিকে, মানে উইন্টার সিজন শেষের দিকে। তো স্বাভাবিকভাবে এখন টেম্পারেচার হচ্ছে, আমার মোবাইলে শো করছে, গুগল শো করছে 14 ডিগ্রি হচ্ছে মিনিমাম টেম্পারেচার। যেটা মিনিমাম টেম্পারেচারটা মনে হয় 5টার দিকেই ভোর 5টার দিকে ডিনোট করা হয়। তো সেখানে দেখাচ্ছে 14। তো যাই হোক, আমাদের ট্রেন ছাড়বে ঠিক 6টা বেজে 50 মিনিটে। তার আগে একটু অনেক সকাল সকাল চলে এসেছি। আমি টামরিপু থেকে নাকতলা হাওড়া মিনি ধরেছি। নাকতলা হাওড়া মিনি ধরে আমি এখানে এলাম। এখনও মোটামুটি বুঝতেই পারছেন যে শীতের সকাল, একদম পুরো অন্ধকার, এখনও সূর্যের দেখা যায়নি, সূর্যের দেখা মেলেনি, যার ফলে একটু অন্ধকার রয়েছে। এবং ব্যস্ততম আমাদের এই হাওড়া স্টেশন, প্রচুর দেখতেই পাচ্ছেন। সবাই যে যার ডেস্টিনেশনে যাবে এবং সকাল থেকেই ব্যস্ততা, ভিড় চারদিকে। তো যাই হোক, আমি যাব আজকে যেহেতু দীঘা। তো এখনও ট্রেন অনেক দেরি আছে, আমি অনেক অ্যাডভান্স চলে এলাম। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 4:30, এবং বেরিয়েই আমি একটা অটো পেয়ে গেছি। ভেবেছিলাম হয়তো অটো পাবো না, এত সকালে অটো পেয়ে গেছি, যার ফলে আমার সুবিধা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি সোজা চলে এলাম হচ্ছে একদম টামরিপু থেকে নাকতলা হাওড়া ধরে চলে এলাম। তো এইখানে প্রচন্ড ভিড়, সকাল থেকেই মোটামুটি সমস্ত দোকান পাট কচুরি সব রেডি। আপনি সকালবেলা এখন যা খেতে চাইবেন সব পাবেন। তো যাই হোক, আমি একটু ফ্রন্টের দিকে যাই, স্টেশনের সামনের দিকে যাই। বন্দে ভারতে ছবি তুলতে সবাই ব্যস্ত, সবাই সেলফি তুলছে, সবাই যে যার মতো করে ছবি তুলছে বন্দে ভারতে। তো যাই হোক, আমার ট্রেন কিন্তু এখনো অনেক দেরি আছে। 6:45 মোস্ট প্রবাবলি 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এবং এই তাম্রলিপ্ত এক্সপ্রেস, আপনাদের বলি, এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে টোটাল কোচ আছে, সেকেন্ড সিটিং আছে 10টা, এবং আনরিজার্ভ কোচ আছে 3টে, আর দুটো এসি চেয়ার কার এবং একটা প্যান্ট্রি কার আছে। এবং এই ট্রেনের একটা বিশেষত্ব হচ্ছে, এই প্যান্ট্রি কার কিন্তু এত শর্ট ডিস্টেন্সের কোনো ট্রেনের প্যান্ট্রি কার নেই। কিন্তু আমাদের এই 187 কিলোমিটার হাওড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেনের কিন্তু কোচ, মানে প্যান্ট্রি কার রয়েছে। তো যাই হোক, ট্রেন এখনও দেয়নি, আগে ট্রেন দিলে আপনাদের সঙ্গে বাকি কথা হবে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকছে।
দেখুন জেনারেলের অবস্থা। এই হচ্ছে জেনারেল, দেখুন প্রত্যেকটা দরজার সামনে ভিড় কিন্তু। এখনো জেনারেলের দরজা খোলেনি, তাই সব একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখুন ঠেলা ঠেলি। আমাদের আজকের 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে লোকোমোটিভটা যাবে সেটা হচ্ছে এটা। এই লোকোমোটিভটা হচ্ছে ওয়াপ 7, এটা হচ্ছে সাঁতরাগাছি কারশেডের 37032। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের লোকোমোটিভ ওয়াপ 7 লোকোমোটিভ। ইঞ্জিন লাগানো হয়ে গেছে এবং এই হচ্ছে জেনারেল। আপনাদের একটু জেনারেলটা দেখাই। এই হচ্ছে জেনারেল। জেনারেল মানে অর্থাৎ আনরিজার্ভ কোচ হচ্ছে 3টে আছে। এই হচ্ছে D4, এই হচ্ছে D4। তো আমি উঠি, দেখি আমার সিটটা একটু দেখে নিই। দেখি ভাইয়া, দেখি বাবা 4 2 6 6 2 8 21 22 23 24 আমার। এই হচ্ছে আমার সিট 24। এত শর্ট ডিস্টেন্সের ট্রেনে এই রুটে, এই শর্ট ডিস্টেন্সের রুটে কোনো ট্রেনে এখন পর্যন্ত কিন্তু প্যান্ট্রি কার আমি দেখিনি। এই হচ্ছে প্যান্ট্রি কার, একমাত্র 187 কিলোমিটার জার্নিতে প্যান্ট্রি কার। যাই হোক, এটা আমাদের পক্ষে ভালো। আপনাদের একটু এসি কোচটা দেখাই। এই হচ্ছে এসি কোচ, সিটিং অ্যারেঞ্জমেন্ট 3/2 আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের এই কোচে টয়লেটটা আপনাদের দেখাই। তার আগে দেখুন এখানে একটা মিরর আছে এবং এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে জলও পড়ছে। আর এই হচ্ছে টয়লেট, এখানেও তাই। টয়লেটে একটা মিরর আছে, বেসিন আছে, দেখি জল পড়ছে নাকি। হ্যাঁ, না ঠিক আছে, জল আছে। মোটামুটি নিচটা আপনাদের আর দেখালাম না, অলরেডি এটা নোংরা হয়ে রয়েছে। এপাশেও একটা টয়লেট রয়েছে, তো এটা আর আপনাদের দেখালাম না। একদম নির্ধারিত সময় যেটা 6টা 45, তার থেকে 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আপনাদের বলে দিই কোথায় কোথায় হল্ট আছে। প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, উলুবেড়িয়ার পরে হচ্ছে মেচেদা, মেচেদার পরে তমলুক, তারপরে হচ্ছে কাঁথি, রামনগর, তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘা। তো মোটামুটি 2 মিনিট লেটেই ট্রেনটা ছাড়লো। এখন দেখা যাক বাকি পথটা আমাদের ট্রেনটা কিভাবে যায়। তো মোটামুটি যা বুঝতে পারলাম যে শনিবার মানে বাঙালির একটু 2 দিনের ফুরসত পেলেই ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু দীঘা। তো যেটা আশা করেছিলাম যে প্রচণ্ড রাশ হবে, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে আপনাদের আমি দেখালাম
দেখছেন যে মোটামুটি প্রায় ফাঁকাই বলা যায়। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে হাওড়া জগদ্দলপুর। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি, প্রায় 3 মিনিট লেট, এখানে 2 মিনিটের স্টপেজ। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। এই হচ্ছে সাঁতরাগাছি। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে উলুবেড়িয়া। আমাদের সেকেন্ড হল্ট হচ্ছে উলুবেড়িয়া। পরবর্তী হল্ট আমাদের হচ্ছে মেচেদা। তাই এখান থেকেও প্রচুর উঠলো প্যাসেঞ্জার, এই দেখুন। তো এখানে 2 মিনিটের হল্ট, এখানে 2 মিনিট দাঁড়াবে। দিয়ে দাও, বাঁধানো দাঁত। আরে পরে মেসেজ করে দে না কি হয়েছে, দিকে গেলে কত টাকার মোট হবে, 10টা টাকা দিলে তাকে চিন্তা করে থাকবে। ভগবান মহাপ্রভুর হাত ধরে। আরে পরে মেসেজ করে দে না কি হয়েছে, দিকে গেলে কত টাকার মোট হবে, 10টা টাকা দিলে তাকে চিন্তা করে থাকবে। ভগবান মহাপ্রভুর হাত ধরে। আচ্ছা মাকে বাচ্চাটাকে আশীর্বাদ করো, তুমি পয়সাটা নিলে। তোর বাবু পয়সা দিল আমাকে, হ্যাঁ তুমি বিস্কুট খেতে দিচ্ছ, তোর পয়সাটা আমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে ধন্যবাদ, আয়। টাটা। চলো। হ্যাঁ। এদিকে থাকে। আপনারা জানেন যে মেচেদার চপ কিন্তু বিখ্যাত। আমি যতবারই দীঘায় যাই মেচেদার চপ একটা করে খাবোই। এই হচ্ছে মেচেদার চপ। মানে মেচেদার চপ যারা খেয়েছে তারা জানে যে কোনো রকম অ্যাসিডিটি নেই, কোনো সমস্যা হয় না। যাই হোক, এর রহস্যটা কি আজও জানতে পারলাম না, তবে মেচেদার চপ কিন্তু খুব বিখ্যাত। কোথায় যাবে তুমি? দীঘা। সঙ্গে কে কে আছে? মা আছে আর কে আছে? আর এই হচ্ছে মা আর এই হচ্ছে বাবা। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ইউকেজি। আচ্ছা।
চপ। 58 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মেচেদা। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের তমলুক। প্রায় 5 মিনিট মতো লেট আছে ট্রেন। পরবর্তী হল্ট তমলুক। এই হচ্ছে মেচেদা। একানব্বই কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে তমলুক। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি, তারপরে রামনগর, তারপরে আমাদের ডেস্টিনেশন দীঘা। তো তমলুক আপনারা জানেন যে একটা সময় তাম্রলিপ্ত নাম ছিল, সেটাই এখন তমলুক। তো যাই হোক, ট্রেন মোটামুটি ওই 4-5 মিনিট মতো লেট আছে, কভার করে দেবে। 9:50-এর মধ্যে আশা করছি হয়তো দীঘা ঢুকে যাব। এই হচ্ছে তমলুক। বাবা নামে না। लकड़ी की काठी, काठी पे घोड़ा, घोड़े की धुन पे जो मारा हथौड़ा। 152 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাঁথি, যেটার আরেকটা নাম হচ্ছে কন্টাই। কন্টাই বলেও কেউ জানে, আবার কাঁথি বলেও কেউ জানে। তো আর বেশি নেই আমাদের এখানে, মাত্র 6 মিনিট লেট। 152 কিলোমিটার তো পার করেই ফেললাম, আর এখনও বাকি আছে, আরও 33 কিলোমিটার মতো বাকি আছে। তো আশা করছি রাইট টাইমের মধ্যে ঢুকে যাবে। 10টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। এই হচ্ছে কাঁথি। 176 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামনগর। যারা মন্দারমণি যেতে চান তারা এই রামনগরে নামতে পারেন। এখান থেকে নেমে একটু অটো বা যাই হোক একটা গাড়ি ধরে আপনারা মন্দারমণি চলে যেতে পারেন। তো আমাদের পরবর্তী স্টেশন এবং আমাদের যে মূল ডেস্টিনেশন দীঘা আর মাত্র 9 কিলোমিটার। আশা করছি 10টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে রামনগর। টাটা করে দাও। টাটা টাটা বৌদি, দেখবেন ভিডিও দেখবেন। টাটা। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে দীঘা। তো 185 কিলোমিটার পার করে আমাদের যে ডেস্টিনেশন দীঘা, সেখানে পৌঁছে গেলাম। মোটামুটি রাইট টাইমেই ট্রেন ঢুকেছে বলা যায়, কারণ 10:05 হচ্ছে প্রপার টাইম। সেখানে আমার 10:03-এ ঢুকে গেল ট্রেন। তো এবারে যাই দীঘার দিকে। প্রচুর ট্যুরিস্ট কিন্তু এসছে। এই দেখুন, দীঘা পুরো গমগম করছে। দীঘা স্টেশন। যাই হোক, দীঘায় আসলাম, ঠান্ডা অতটা নেই, গরম লাগছে।
ওল্ড দীঘা ভাড়া কত বলো? ওল্ড দীঘা ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। কেন 10 টাকা ছিল তো? না 20 টাকা করে। আমাদের নিউ দীঘার ভাড়া হচ্ছে 10 টাকা। নিউ দীঘার ভাড়া মানে আমি তো নিউ দীঘাতেই আছি। হ্যাঁ, নিউ দীঘার মধ্যে যে কোনো হোটেলে যে গেলে 1 থেকে 5 জন 50 টাকা ভাড়া। আচ্ছা 50 টাকা মানে একদম ওই ভিতরে গেলে নিউ দীঘা ভেতরে কেন, আপনি যে যেখানে নামবেন নিউ দীঘার মধ্যে যেখানে নামবেন 1 থেকে 5 জন 50 টাকা ভাড়া। 50 টাকা। আচ্ছা আর ওল্ড দীঘা হচ্ছে 20 টাকা। ওল্ড দীঘা হচ্ছে পার হেডে যে 20 টাকা। এবারে যে রিজার্ভে যে গেলে 100 টাকা ভাড়া। রিজার্ভে 100 টাকা। রিজার্ভে 100 টাকা। যাই হোক ওল্ড দীঘা যদি আপনারা যান তাহলে রিজার্ভে গেলে হচ্ছে এরা বলছে 100 টাকা, আর যদি শেয়ারে যে গেলে 20 টাকা। শেয়ারে গেলে 20 টাকা করে ভাড়া। তা 2024-এ এখনো পর্যন্ত ভাড়া ঠিকই আছে, কিছুই বাড়েনি। তো দেখা যাক। আপনারা জানেন যে দীঘাতে একদম নিউ দীঘাতে একটা মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ দেবের মন্দির। 216 ফুট উঁচু একটি মন্দির, তার কাজ চলছে। জানি না কবে এর কাজ শেষ হবে এবং কবে এই মন্দির উদ্বোধন হবে, তবে কাজ শুরুর মানে উদ্বোধন হওয়ার আগে যে প্রস্তুতি চলছে তার প্রস্তুতি আপনাদের একটু দেখাই। এই দেখুন, এই হচ্ছে মন্দির, একদম জগন্নাথ দেবের মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এখানে কিন্তু মন্দির তৈরি হচ্ছে। এখানে ভেতরে ঢুকতে মানে এখন ঢোকা যাবে না, তাই বাইরে থেকে আমি যতটা পারলাম তুললাম। তো প্রস্তুতি পর্ব চলছে। এই যে সব বড় বড় পাথর ভিতরে দেখতে পাচ্ছেন, এই পাথর দিয়ে, আর এই মন্দির, যে মন্দিরটা সব থেকে উঁচু দেখতে পাচ্ছেন, এটা প্রায় 216 ফুট। এটা হচ্ছে 216 ফুট। যাই হোক, চলুন সামনে থেকে যদি হয় আপনাদের একটু দেখাবার চেষ্টা করব। বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছে। এই দেখুন, মন্দিরটা তৈরি হলে আমাদের সবারই ভালো লাগবে। যাই হোক, জগন্নাথ দেবের আদলে, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হচ্ছে। একদম দীঘাতেও একটা মন্দির। কবে উদ্বোধন হবে, কবে কমপ্লিট হবে কিচ্ছু জানা নেই, তবে কাজ চলছে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। দেখা যাক। দীঘা একদম পুরো গম গম করছে। আজকে শনিবার 10ই ফেব্রুয়ারি। হ্যাঁ, ভেবেছিলাম যে হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু যা দেখছি না, ঠিক আছে, দীঘাতে প্রচুর লোক আসছে, প্রচুর টুরিস্ট আসছে। এই দেখুন, এখন বাজে প্রায় 11টাও বাজেনি, মানুষ কিন্তু জলে নেমে গেছে। তারা তাদের এই দুদিনের ছুটি নিয়ে যারা এসছে তারা একদম মানে আনন্দ একদম চেটে পুটে নিতে চাইছে। বাবু একটু দাঁড়াও, বাবু একটু দাঁড়াও, আমি একটু তুলবো পেছনটা। তোমরা বোর্ডে যাচ্ছ? আপনি যাচ্ছেন? কত করে নিচ্ছে কিছু বলেনি? দাদা পেমেন্ট করছে। যাই হোক, ঠিক আছে, গ্রুপে এসছেন আর কি, ফ্যামিলি। বাহ, ঠিক আছে। তো এখানে তো বোর্ডের ব্যবস্থা আছে। এনাকে জিজ্ঞেস করি বোর্ডের ভাড়া কত করে। বোটের ভাড়া হচ্ছে 150 টাকা করে পার হেড আছে। আচ্ছা, আপ এন্ড ডাউন 4 কিলোমিটার রাইড আছে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার, ঠিক আছে। অ্যাডভেঞ্চার আমাদের কাউন্টার আছে, এদিকে বাম দিকে কাউন্টার আছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারে 150 টাকা করে ভাড়া আছে। ব্যানানা হচ্ছে 300 টাকা করে। আপনারা আসবেন, এখন ভালো দিকে রাইড দিয়ে ভালো করে ঘোরাবো, ঠিক আছে। পার হেড 150 টাকা করে আছে। যদি ওঠে কেউ, গ্রুপ এলে একটু ডিসকাউন্ট আছে, হ্যাঁ। আপনারা আসবেন, ভালো করে ঘুরিয়ে দিবেন। একদম একদম, অনেক ধন্যবাদ।
দীঘা যে গেট রয়েছে সেই গেটের সামনে আমি এখন। এই হচ্ছে ওল্ড দীঘা বিচ। কি বলবো, এখানে তো প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে। এই দেখুন, পুরো স্লিপারি। এখানে খুব সাবধানে আসবেন, আপনারা আসলে এদিকে নামবেন না। আর যেদিকে বালি আছে এই পাশটায় নামার চেষ্টা করবেন আপনারা। আজকে শনিবার 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। পুরো দীঘা কিন্তু জমজমাট, একদম জমজমাট। এই দেখুন, প্রচুর কচি কাঁচা এসছে একদম উইকেন্ডে ছুটি কাটাতে। তো মোটামুটি দীঘা ফাঁকাই বলা যায়। আসলে এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে, যার ফলে একটু ফাঁকা। এখানে কাতলা মাছ খেলাম, তো বললো হচ্ছে 160 টাকা। রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্রৌপদী রেস্টুরেন্ট। এই হচ্ছে দ্রৌপদী রেস্টুরেন্ট। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি হচ্ছে একদম দীঘার একটি বাজেট হোটেলের। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। টাটা, বাই বাই, ভালো থাকবেন।